আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ইলেকট্রনের গতিশক্তি 2 মেগা ইলেকট্রোভোল্ট হলে তার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? তুমি প্রথমেই লিখবা যে আমরা জানি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের যে সমীকরণ সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইড বাই পি, যেখানে পি হচ্ছে ভরবেগ। এখন ক্লাসিক্যাল মেকানিক্সের থিওরিতে এটা ইউজ করতে হবে, রাইট? সেখানে ভরবেগ আর গতিশক্তির সম্পর্কটা হচ্ছে এমন যে মানে ইকুয়াল না এটা, ঠিক আছে? সম্পর্কটা আমি দেখাচ্ছি। সম্পর্কটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ওকে, সেখান থেকে তুমি বলতে পারো যে পি স্কোয়ার ইকুয়াল টু 2m ইকে। ইকে এখানে গতিশক্তি। ওকে, সেখান থেকে তুমি বলতে পারো পি ইকুয়াল টু রুট ওভার 2m ইন্টু ইকে। তাহলে তুমি এখানে এটা রিপ্লেস করো এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m ইন্টু ইকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। নিচে হচ্ছে রুট ওভার, দেখো এই ভর এটা হচ্ছে ইলেকট্রনের ভর, তাই না? ইলেকট্রনের গতিশক্তি, তার মানে তো ইলেকট্রনের ভরই হবে। আর ইলেকট্রনের ভরের মানটা কিন্তু দেওয়া নেই, প্রশ্নে দেওয়া নেই, অর্থাৎ তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা 9.1 ইন্টু 10⁻31 কেজি ইলেকট্রনের ভর। ওকে, আর ইকে এটা হচ্ছে গতিশক্তি। দেখো গতিশক্তি কিন্তু দেওয়া আছে তোমার 2 মেগা ইলেকট্রোভোল্ট। মনে রাখবা এই যে মেগা ইলেকট্রোভোল্ট বলছে, এই জিনিসটাকে তোমার কনভার্ট করতে হবে জুলে। ওকে, সো আমি একটু তোমাকে একটু দেখাই যে 2 মেগা ইলেকট্রোভোল্ট এটাকে তুমি লিখবা 2 ইন্টু 10⁻6 ইলেকট্রোভোল্ট। তার মানে মেঘাকে তুমি যদি কনভার্ট করতে চাও তাহলে 10⁻6 দিয়ে গুণ করতে হবে। ওকে, ইলেকট্রোভোল্ট থেকে তোমাকে জুলে নিতে হবে। জুলে নিতে হইলে তোমাকে অবশ্যই 1.6 ইন্টু 10⁻19 দিয়ে গুণ করতে হবে। মনে রাখবা ইলেকট্রোভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য 1.6 ইন্টু 10⁻19 দিয়ে গুণ করতে হয়। এই পুরো মানটা জুলে আছে এবং এটাকে তুমি এখানে বসাবা 2 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻9 সরি -19 জুল। সো স্কোয়ার রুটটা অনেক বড়, এটাকে দেখতে খারাপ লাগতেছে, এটাকে এই জায়গায় দিয়ে দিই। আচ্ছা, তো এখানে থাকে এগুলো সব আমি মুছে ফেলি, এগুলো আসলে তোমাকে বোঝানোর জন্য লিখছিলাম। ঠিক আছে, তুমি চাইলে অবশ্য এগুলো সাইডে ডান সাইডে দিয়ে রাখতে পারো, তবে আপাতত আমি মুছে ফেলি যেহেতু সব কিছু আমি তোমাকে বোঝানোর জন্য দিছি এগুলা। তো ক্যালকুলেটার চেপে আমি ল্যামডার মান পাইছি তোমার 8.687 ইন্টু 10⁻13 এবং একক হবে মিটার, বিকজ সবই তুমি এসআই এককে বসাইছো। সো তুমি যে রেজাল্টটা পাবা সেটা এসআই এককই আসবে, আর এসআই এককে ল্যামডার একক হচ্ছে মিটার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি চাই এটাকে তুমি এখানে রেখে দিতে পারো। তুমি যদি চাও এটাকে অ্যাংস্ট্রমে নিতে, আমি জানি না কেন নিবা, বাট যদি চাও সেক্ষেত্রে তুমি নিতে পারো। এটাকে 10⁻10 দিয়ে ভাগ করলে এটা অ্যাংস্ট্রম এককে চলে যাবে। সো এটা ক্যালকুলেটার ইউজ করলে এটা হবে অবভিয়াসলি এটা হবে 8.687 × 10⁻³ অ্যাংস্ট্রম। So that's it. That's the answer. Assalamu alaikum.